পাট বিক্রি করছেন, একটা দাড়ি পাল্লা লাগাইছেন না লাগান না? এইরকম আল্লাহ দাড়ি পাল্লা লাগাইবেন। আমার বন্ধুরা, আল্লাহর পাল্লা কিরকম হবে? আচ্ছা, একটা আমরা ধান লাপি, পাট লাপি একটা পাল্লা, আর একটা সোনা লাপি, চাঁদি লাপি, ওটা একটা পাল্লা। তো দুটাতে তফাত আছে না নাই? অনেকটা তফাত আছে। কেনে? ধান লাপা পাল্লাতে এতটা কমই বেশি হয়ে গেলে ফরক পড়ে না, পড়ে পাটে আধসের একসের ফরক পড়ে যাবে, কিন্তু অত বোঝা যাবে না, বড় পাল্লা। কিন্তু যদি পাট লাপি সোনারের পাল্লাতে আর পাট লাপা পাল্লাতে যদি সোনা লাপি ভাই, চলবে? কেনে? সোনায় একটা দানা, একটা ধানের দানার সমান সোনার দাম হলো 10,000 টাকা। এই জন্য ওই তারাজুটা এর থেকে বেশি দামি, আর এর থেকে বেশি হলো কঠিন। আল্লাহ বলছেন, কিন্তু সোনারের তারাজুতে যদি জাররা ধরে চাপান, কোনোদিন কম বেশি হবে, উঁচা নিচে হবে? কথাটা বুঝতে পারলেন না? আইয়ুব আলী সাহেব 1000 টাকা, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। সোনারের পাল্লা এই ধান লাপা পাল্লা থেকে বেশি খাঁটি, কিন্তু সোনারের পাল্লাতে যদি আপনি কি করেন, জাররা, আল্লাহ বলছেন ফামাই ইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা, যে সেদিন একটা জাররা বলবে কে আমি নেকি যদি করে থাকো সেটাও ধরবো, আর একটা যদি গুনাহ করে থাকো সেটাও ধরবো। তো জাররাটা কি? ভোরে দেখবেন চিকাসের ছাটা ঘরে যেখান দিয়ে জালনা দিয়ে ঢুকে, ওই আলোর মধ্যে দেখবেন যে ছোট 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 কি যেন কোন বেলায় উড়ছে বুলবুল বুলবুল করে, ওগুলোর নাম হলো জাররা। আচ্ছা, এতটি জাররা ধরে যদি পাল্লাতে চাপে দেন, কোনোদিন পাল্লা নিচে হবে? হবে না। কিন্তু আল্লাহর তারাজু এত শক্ত যে একটা জাররা পর্যন্ত ধরা যাবে। পড়েন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। ও তো কালেকশনই করতে কইছেন নাকি? আচ্ছা ঠিক আছে, একটু দুটা তো হাদিস শুনাইতে দেন জি, দুটা হাদিস তো শুনাইতে দেন। আর 10 মিনিট ওয়েট করেন, 10 মিনিট। হ্যাঁ, দুটা হাদিস শোনাচ্ছি। এবার আমার দেখেন, মানুষের ব্রেনটা একটা ইয়াতে চলছে, ওকে যখন বারবার একটা ই করবেন, বারবারই করবেন, তখন ওই ব্রেন থেকে যাচ্ছে টাওয়ারটা এদিক ওদিক হয়ে দিচ্ছে। হ্যাঁ, তো যা হোক, তা আমরা সেই দিন জান্নাত পাবো। জান্নাতে কি আছে দুটা হাদিস শুনিয়ে দিচ্ছি, তাহলে আপনাকে আর বিশেষ কথা আমি বলবার মতো আমার শক্তি নেই। কেন? এখানে দেখতে পাচ্ছি যে ই লাগতে লেগেছে, এখানে নো এন্ট্রি লাগতে লেগেছে। হ্যাঁ, তো ভাইজান, জান্নাত কিরকম হবে? আল্লাহ পাক রাব্বুল আলামিনের নবী বলছেন, জান্নাতের মধ্যে 100টা স্তর হবে। যার কেন সবারই এক বরাবর হবে না কোয়ালিটি? কেন নেকি সবারই কি বরাবর? বরাবর লয়। কেউ শুধু 5 ওয়াক্তের নামাজ পড়ে, কেউ 5 ওয়াক্তের সাথে তাহাজ্জুদ পড়ে। তবে যে 5 ওয়াক্তের লোকটা যেই জান্নাতটা পাবে, তাহাজ্জুদের লোকটাকে যদি সেটাই দেওয়া যায়, এটা না ইনসাফি হবে। একটা লোক তাহাজ্জুদ পড়ে, তার সাথে চাস্ত পড়ে, তাহলে এর আরো পজিশন উঁচা হলো। একটা লোক চাস্ত পড়ে, নাফলও পড়ে। একটা লোক রোজা 5 রমজানের শুধু ফরজ রোজা রাখে, একটা লোক আরো নাফল রোজাও রাখে, তাহলে এর নেকিটা তার চেয়ে বেশি হবে। আর দুজন বেতন সমান সমান দেওয়াটা ইনসাফ হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন 100টা খালি স্তর করবে, ভাগ করবেন। আর আল্লাহ পাকের নবী বলছেন, এজা সাআলতুমুল্লাহ ফাসআলুহুল ফেরদাউস, যখন তোমরা আল্লাহর কাছে চাইবে, জান্নাতুল ফেরদাউস তলব করিও। কেন? ফাইন্নাহু আওসাতুল জান্নাতে ওয়া আলাল জান্নাহ। হেভি কোয়ালিটির জান্নাত। যত নহর জারি হবে কিনা, দুধের নহর, মধুর নহর, শাহাদের নহর, শরবতের নহর, সব এই জান্নাত থেকে কূপ উঠবে, এই জান্নাত থেকে জারি হবে। এই জান্নাতে আমরা সেদিন যখন যাব, সেদিন হব আমরা আল্লাহর মেহমান। আল্লাহর মেহমান। খালি জান্নাত যদি পেয়ে গেলেন, আল্লাহর কিরকম খাতির করবে, খালি খাতিরটা শুনেলেন 2-4টা আয়াত জান্নাতের।
সুবহানাল্লাহ। মরা মরা হয়ে গেছে, একবার সবাই মিলে জিকির করেন তো। আফজালুজ জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এজন্য একবার সবাই মিলে আমরা জিকির করি তো। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বল রে মুমিন, বল রে তোরা, মুখে শুধু বল, আল্লাহর সানা গাইব মোরা, পেন্ডালেতে চল। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন বলছেন, তোরা হবি আমার মেহমান, জান্নাতে যেমনি আমরা যাব। আপনাকে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফাতাহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতের দরবান, জান্নাতের গেটটা খুলে দিয়ে বলবে, আসসালামু আলাইকুম, এসো এসো এসো, ভিতরে চলে এসো। এবার ভিতরে যেমনই যাব, আপনার বাড়ি যখন মেহমান আসে, প্রথমে আপনি তাকে জল দেন, স্বাগত করেন সালাম দিয়ে, তারপরে জল দেন। ওই মতো ফারিস্তা আপনাকে সালাম দিয়ে ভিতরে নিবে জান্নাতের। তারপরে আপনাকে সোনার চেয়ারে বসতে দিবে, যে কুরসিখান আপনার বাড়িতে সব থেকে দামি হয়, ভালো হয়, ওখানটা আপনি দেন কুটুমকে। আল্লাহ রাসূল বলছেন, সেই দিন আল্লাহর মেহমান তোরা, আল্লাহ সোয়াগাতে যে কুরসিটা দিবে, ওই কুরসিটা সোনার পা হবে আর সোনার তার দিয়ে বোনা থাকবে বেতের মতো করে। ওই চেয়ারে বসতে দিয়ে এবার আপনার স্বাগতের জন্য এবার কি করবে, দুধের পিয়ালা পেশ করবে, আপনার মধুর পিয়ালা পেশ করবে। ওই কুরসিতে গদি লাগা থাকবে, রেশমি গদি থাকবে, বালিশ লাগা থাকবে। আপনি এইরকম ভাবে ট্যাঙ্গের ওপর ট্যাং দিয়ে এইরকম হিলানে আরাম দিয়ে বসে থাকবেন। আপনার আগাদিকে আল্লাহ বলছেন, ওয়াকিলমানুল মুখাল্লাদুন বিআকওয়াবি ওয়া আবারিক। আপনারা ট্রেনে গেছেন, ট্রেনে সফর করেন, ট্রেনে যে সিট নিয়ে বসে গেছেন, টিকিট কেটে নিয়ে ট্রেনে আপনি এইভাবে বসে আছেন, আর হকার গালা আছে না আগাদিকে, একজন আছে কাছে মুড়ি মুড়ি মুড়ি, ঝালমুড়ি ঝালমুড়ি, মুড়ি মুড়ি মুড়ি, মুড়ি খাবেন মুড়ি, মুড়ি লাগবে মুড়ি। আপনার মন হলো নিলেন, না হলো চলে গেল। ফের আরেকজনে চলে এলো, এসে কইছে ক্ষীরে খাবেন ক্ষীরে, হারা কাছে ক্ষীরে, ক্ষীরে হবে ক্ষীরে, হারা কাছে ক্ষীরে। মন হলে নিলেন, না হলে চলে গেল। আরেকটা এসে তখন বলছে, আরেকজন এসে কইছে রুটি খাবেন রুটি, পাউরুটি পাউরুটি, রুটি রুটি রুটি। মন হলে নিলেন, না হলে চলে গেল। তারপরে আরেকজন এলো, আসার পর কইছে পেয়ারা খাবেন, পেয়ারা হবে, ঝাল ঝাল পেয়ারা, পেয়ারা বুঝলেন সুপ্রিয়াম কেটে কেটে মশলা দিয়ে। আপনার ইচ্ছা হলে নিলেন, না হলে চলে গেল। আর একটা এসে বলছে চা খাবেন, চা হবে, লাল লাল চা হবে, চা হবে, দুধের চা হবে। মন হলে নিলেন, না হলে চলে গেল। আমার বন্ধুরা, একের ওপরে এক লোক গেলা আসতে আছে, আর একটা লাস্টে আসে, এসে কি করে বোতল নেবেন, পানি হবে পানি, জলের বোতল জলের বোতল, বোতল লাগবে কি বোতল, আপনার মনের মতো যা চান। লাস্টে খানা আর একটা এসে কইছে লদিস টু ঝাল লদিস, লদিস টু ভিক লদিন, চকলেট চকলেট নিয়ে এলো। মনে হলে নিলেন, না হলে চলে গেল। ওই মতো বন্ধুরে জান্নাতের কুরসিতে একবার কদিতে পা তুলে বসে থাকবেন। আগাদিকে হকারগুলো আসবে, আগাদিকে গিলমানগুলো আসবে, তবে নাক সুড়কা হবে না। আমরা চাকর কাকে রাখি বাড়তে, যেটা বেতন নিবে না, খালি একটা পেন দিতে হলে আর দুটো ভাত দিতে হলে একটা গেঞ্জি দিলেই চলবে। এরকম গালা পোটা পড়া হক গা দিব না, না গা ধুক গে, ওরকম গালা রাখছি না। যদিও রাখতে পারি তো কোন গালা, কিন্তু আল্লাহর জান্নাতে যে খিদমত গার গালা হবে, তারা কীরকম হবে জানেন? আচ্ছা, আপনার বাড়ি একদিন এমএলএ সাহেব এসছে, আর ওরকম একটা চ্যাংড়া আপনার বাড়িতে চাকর আছে, 12-13 বছরকার। আর মানে কোনো একবার গরিব এতিমকে একটা রেখেছেন ওইভাবে, মানে পেটে ভাতে একটা ছিঁড়া পেন পিন্ধে থাকছে। আর ওকে যদি আপনি কাজু আর কিশমিশ আর বেদানা দিয়ে পাঠান, আর এমএলএ সাহেবকে নাস্তা দিয়ে পাঠান, আর যাই ছাড়েনি করছে খালি। আচ্ছা, আপনার ইজ্জত হলো না আপনার বেজ্জত করা হলো? ইজ্জত হলো না বেজ্জতি করা হলো বলেন তো?
বেজ্জতি করা হলো কেন? এমএলএর আগা দিকে সানবানের সাথে ভালো চিকন চাকন করে সাজিয়ে পেটাতে হবে নাকি একটা সম্মানে? আল্লাহ বলছেন সেদিন আমার চাকর গালাজে যাবে, তোর আগা দিকে গোলাম গালাজে যাবে, এ যারা আইতাহুম তুমি তাকে দেখবে মনে হচ্ছে লুলু মানসুরা, যেমন মতির দানা ছিটে পড়ে থাকে ওই মতির মতো তার চেহারা গুলো জ্বলবে। না চেহারা মতির দানার মতো খালি চকচক করবে। ওই রকম গিলমান গুলো আগা দিকে দুধের পিয়ালা, শরবতের পিয়ালা, মধুর পিয়ালা, দারুর পিয়ালা, তাই নাকি মজা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহ বলছে খেতামহু মিস্ক ওয়া ফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। একবারে মোহর মারা থাকবে রে ভাই, কেউ তুলেনি, কোনো ছুছাতে মুখ দেয়নি। আমার খেয়ে এগুলা লয় যে ডাব্বা খোলা থাকলো, তেমনি পুলিশ এলো, তেমনি জঙ্গলে থুয়ে এলো, আর কুকুরে যায় তোর খেলিন করছে। মানে যেমনি পুলিশ আসে তখন লিয়া পালাইতে বলতে যে জঙ্গলে লুকিয়ে দিলে, আর বেদিকে কুত্তাতে যায় খালি মুখ চুড়ে চুড়ে দেখছে যে কি ভরা আছে, আর লিয়ে এনে ফের ওইগুলো এগিয়ে দিচ্ছে, ওইগুলো ফেলে এনে সাঞ্জে বিক্রি করছে। ওই রকম হবে না। আল্লাহ বলছেন আমার দারুতে মোহর মারা থাকবে, আমার সারাবে মোহর ঠোকা থাকবে, কোনো জিনিসে ছয়নি, কেউ মুখ দেয়নি। আর ওগুলো খাইয়া তুই মাতাল হয়ে হালির বেটি বলছিস আমার মদ পান করার পরে তোর মাথা বাউলা হবে না, তোর অডভড বকবি না, তোর শরীর খারাপ হবে না, তোর মুখে গালি আসবে না। এবার আপনার স্বাগত হয়ে গেল জল দিয়ে, তারপরে এবার নাস্তা দিতে হবে নাকি? নাস্তা দিতে হবে। আপনার বিহাই এসেছে, আপনি নাস্তাতে দিলেন কাজু দিয়েছেন, কিশমিশ দিয়েছেন, ছোহাড়া দিয়েছেন, আপনি সেব দিয়েছেন, কিন্তু কাজুগুলা আপনার বিহাই খুব ভালোবাসে কিন্তু 4টা দানা দিয়েছেন, আর সেব আপনার বিহাই খায় না, আর আঙ্গুর খায় না, এলার্জি আছে, খুশখুশি আছে, এই জন্য এবার আপনার বিহের মনের মতো নাস্তাটা হলো না। কিন্তু আল্লাহ বলছেন রে বান্দা শোন, মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দারে মানুষ তোর অন্তরের কথা জানে না, কিন্তু আমি আল্লাহ যেটা তুই মনে মনে ভাবছিস যে আমি খাবো, আমি তো আগেই জানি তোকে যে নাস্তাটা দিব সে কি হবে। ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, তোমার মনের মতো হবে। তুমি কাজু যদি ভালোবাসো তোমার প্লেটে কাজুই থাকবে, তুমি যদি বেদানা ভালোবাসো তোমার প্লেটে বেদানা থাকবে, যেটা তুমি চাইবে তোমার মনের মতো তোমাকে আমি টিফিনটা দিব, ফল দিব। এবার নাস্তা হয়ে গেল, নাস্তার পরে মাংস ভাত লাগবে না? লাগবে না কুটুমের? কেন আমরা যতই খাই কিন্তু ভাত না খেলে ফের সব মন ভরে না, এই জন্য এবার মাংস ভাত। আল্লাহ বলছেন তুই পোলট্রি খাবি না, তুই দেশি খাবি, কি খাবি আমি আল্লাহ তো জানি। ওয়ালা হামে তয়রিন মিম্মা ইয়াশতাহুন, আমি তোমাকে মাংস দিব কিসের? পাখির, দেশি পোলট্রি, কবিতর, যেটা তোমার মন চাইবে। আর কতখানি দিব? 3 বুটি দিব না, 5 বুটি দিব না, 1 বুটি দিব না, কতখানি দিব? লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, অতখানি দিব তুমি খেয়ে শেষ করতে পারবে না, আর তোমাকে কেউ ওখানে মানা করারও হবে না। সুবহানাল্লাহ। এখানে কি মাংস দেশি একটা জবাই করেছে, 4 বুটি দিয়েছে, মন লালি থেকে গেল। আর যদি একটু বেশি আছে যে মাগে আর দোকান লিব, কেছে না লিস নে, তোর বড় বাবুর লেগে থেছি ওই দোকান, তোর শহরা ভাইয়ের লেগে থেছি ওই দোকান, মানা করা হয়েছে না? হয় না? আল্লাহ বলছেন লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, আমার জান্নাতে যে আমি দেব তোমাকে কেউ মানা করার হবে না, আর খেয়েও তুমি শেষ করতে পারবে না। নারে তাকবীর! এই জান্নাত মসজিদ বানাইলে এই জান্নাতের সুখ। এবার খাওয়া দাওয়া হয়ে গেল, সব মানুষ আমরা কিরকম হব? নবীজি বলছেন যত লোক জান্নাতে যাবে সেই 105 বছরে মরুক বা 80 বছরে মরুক, কোকড়া হয়ে মরুক, কুবড়া হয়ে মরুক, অন্ধ হয়ে মরুক, ল্যাংড়া হয়ে মরুক, তবে সেদিন যত মানুষ জান্নাতে যাবে, ইয়াদখুল আহলুল জান্নাতিল জান্নাতা জুরুদান মুরুদান মুকাহহালিনা ও আবনা ও সালাসিনা ও সালাসিন ওয়া সালাসিনা সানা। বিশ্বনবী বলছেন সেদিন সব হবে 23 থেকে 33 বছরের জওয়ান। পড়েন আলহামদুলিল্লাহ। সেদিন এই পাকা দাড়ি থাকবে না, হিরোর মতো থাকবে।
এই মুখখানে আজ বড় পাকা দাড়ি আছে না, সেদিন দাড়ি থাকবে না, সেদিন এখানে চুল থাকবে না, সেদিন এখানে চুল থাকবে না, সেদিন নিচে চুল, পেটে চুল, পিঠে চুল, কোনো জায়গাতে চুল থাকবে না। নবীজি বলছেন একবারে ছাটা কাটা, একবারে 23 বছর 24 বছরের জওয়ান, চেহারা লাল দগদগ দগদগ করবে, মুখে দাড়ি থাকবে না, মোছ থাকবে না, হিরোর মতো আর গয়না পরে থাকবে, কিরকম সুন্দর লাগবে। এই জওয়ান জান্নাতে যাবে আর কাপড়টা রেশমি কাপড় পরে থাকবে। নবীজি বলছেন লা তাবলা সিয়াবহু ওয়ালা ইয়াফনা সাবাবহু। আল্লাহ রাসূল বলছেন ওই কাপড়টা যে আল্লাহ তাকে পরাবেন, সেই কাপড়টা জীবনে কোনোদিন পুরাতন হবে না। আর ওই 24 বছরের যে জওয়ান হবে, জীবনে 24 বছর একদিন বাড়বে না। নারে তাকবীর। যেই জওয়ানি আল্লাহ দিয়ে দেবেন, 23 বছর 24 বছর 25 বছরের যে জওয়ান আল্লাহ করে দিবেন, সব সময় ওই জওয়ানি থাকবে। এবার একটা মজার কথা শুনেন, শেষ কথা, শেষ মজার কথা কি, 23 বছরের জওয়ান, 24 বছরের জওয়ান, আর এই জওয়ান মানুষ আল্লাহর জান্নাতের, আমরা দুনিয়াতে যদি অসুখ হয় তো কি করি, ওকে বেদানা দিয়ে আসি কিনা ভাই? কেউ হসপিটাল আছে, ওকে দেখতে গেলে কি লিয়ে যাই জি? বেদানা, কিশমিশ, কাজু আর সেব। আচ্ছা, খাওয়ার পরে লোকটা তাকতওয়ার হয় কি হয় না? হয়। তো সামান্য এই দুনিয়ার ফল খাইয়া যদি একটা মানুষ তাকতওয়ার হয়ে যায়, আর জান্নাতে দেশি খাবে, কবিতর খাবে, আর ও ছাক্কায় ফল, আর দুনিয়ার ফল থেকে 100 গুণ বেশি প্রোটিন হলো জান্নাতের ফলে, আর একটা সে 24 বছরের জওয়ান তো নিজকে রুখতে পারবে জি?